সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজধানী জুড়ে। দুর্ভোগে পড়েছেন অনেক অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতাও দেখা গেছে। রাজধানীর নর্থ সার্কুলার রোড থেকে আরও বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। সাদিয়া, সকাল থেকে আমরা বৃষ্টির আনাগোনা দেখতে পাচ্ছি এবং গতকাল রাত থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে এবং সকাল থেকেই অফিসগামী যারা আছেন যাত্রীরা বেশ একটা ভোগান্তিতেই পড়েছেন। কিছু জায়গায় জলাবদ্ধতার খবরও আমরা পেয়েছি। নিশ্চয়ই সব মিলিয়ে জানাবেন কি অবস্থা বাইরে। জাকিয়া, শুরুতে আপনাকে জানাই যে এই যে সকাল থেকে যে বৃষ্টি, এটির পরিমাণ গতকালকে যেমন ছিল যে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, যে কারণে খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি মানুষকে, কিন্তু আজকেই আমরা দেখেছি যে সকাল থেকে আসলে ঝুম বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরপরই ঝুম বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হলে যেমনটা ডুবে যায় তেমনটাই আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটিতেও। আমরা যে জায়গাটিতে রয়েছি নর্থ সার্কুলার রোডের এই জায়গাটিতে পানির পরিমাণ কিছুটা কম বলা যায়, কারণ জলাবদ্ধতার কারণে এই এলাকার প্রায় আধা কিলোমিটার রাস্তা ডুবে আছে। তার মধ্যে এই এলাকাটিতেই শুধুমাত্র পানির পরিমাণটা কিছুটা কম, কিন্তু সামনে যতই আগানো যায় তত কিন্তু পানির পরিমাণ আরও বেশি, অর্থাৎ হাঁটুর পানি অন্তত আছে সড়কে জমে, সেটা বলা যায়। এবং আপনাকে জানাই যে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে ভোর থেকে, বাংলাদেশে আসলে বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপ উত্তর পশ্চিমে অবস্থান করছে সেটির কারণে, এবং একই সাথে যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, এগুলো আবহাওয়া অফিসের দেওয়া তথ্য আপনাকে আমি জানাচ্ছি যে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেও বাংলাদেশে বলা যায় যে দেশের বেশিরভাগ এলাকায় 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বৃষ্টি হচ্ছে এবং রাজধানীতেও যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে থেকে সকাল থেকে যে বৃষ্টি, এই সকাল থেকে বৃষ্টি একেবারে ঝুম বৃষ্টির কারণে, যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু ঝুম বৃষ্টির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে যারা অফিসগামী, তাদেরকে ভোগান্তিতে পোহাতে হচ্ছে। একই সাথে যারা এই যে বিভিন্ন সড়ক, যে সড়কগুলো ডুবে যায় একটু বৃষ্টিতেই, সেই সড়কগুলো দিয়ে যারা যাতায়াত করেন কিংবা স্থানীয় বাসিন্দা যারা, তাদেরকে আমরা দুর্ভোগে পড়তে দেখছি। তো রাজধানীর এই চিত্র তো নতুন নয়, এটি আসলে দীর্ঘদিন থেকে এই চিত্র আমরা দেখতে পাই। বৃষ্টি হলেই সাধারণ মানুষকে এই ভোগান্তি পোহাতে হয়, কিন্তু সাধারণ মানুষের যে আকুতি থাকে যে সড়কগুলোর যদি সংস্কার করা হতো, অন্তত সড়কগুলো একটু উঁচু করলে যে পানি জমে না, কিংবা পানি যাতে না জমে সেই ব্যবস্থাটি রাখার জন্য যে ম্যানহোলগুলো পরিষ্কার রাখতে হয়, সেই চেষ্টাটি যদি সবসময় থাকতো তাহলে হয়তো রাজধানীবাসীকে বছরের পর বছর এই ভোগান্তি পোহাতে হতো না। কিন্তু সারা বছরই যখনই বৃষ্টি হয় তখনই এই ভোগান্তি মানুষকে পোহাতে হচ্ছে। এবং আপনাকে জানাই যে সাধারণ এখানকার যারা স্থানীয় বাসিন্দা, তারা বলছেন যে সামান্য বৃষ্টিতে এই যে রাস্তাঘাট তলিয়ে যাওয়া, এই যে ভোগান্তি তারা দীর্ঘদিন থেকে পোহাচ্ছেন। এমনটি এটা নিয়ে আসলে সবসময়ই কথা বলা হয়, কিংবা যারা সরকারের ছিলেন এর আগে তাদেরকে বারবার বিষয়গুলো জানানো হলেও কখনো আসলে ব্যবস্থা নেওয়া হয়নি। এবং আপনাকে জানাই যে আজকে সারাদিন বৃষ্টি হবে, গুড়ি গুড়ি বৃষ্টি, কিংবা কখনো কখনো মাঝারি বৃষ্টিও হতে পারে। একই সাথে আগামী আরও কয়েকদিনও এই ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অর্থাৎ আগামী আরও কয়েকদিন যদি এ ধরনের বৃষ্টি চলে তাহলে অন্তত নিচু যে এলাকাগুলো রয়েছে সেগুলো আরও বেশি ডুবে যাওয়ার শঙ্কা থেকে যায়। সেই জায়গা থেকে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি আরও বাড়তে পারে, তেমনটাই বলা যায়। জাকিয়া।